আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি বর্তমানে অবস্থান করতেছি সিলেট শহরের ঐতিহ্যবাহী বন্দর বাজার এলাকায়। আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সিলেট শহরের বন্দর বাজার থেকে মীরা বাজার পর্যন্ত রাস্তার দুই পাশে কী অবস্থিত রয়েছে। বিশেষ করে আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, যারা সিলেটে অবস্থান করতেছেন বা সিলেটের বাসিন্দা বা সিলেটের বাহিরের মানুষ যারা আমার ভিডিওগুলো সবসময় নিয়মিত দেখেন, ভবিষ্যতে সিলেটে আসবেন, আপনারা আজকের ভিডিওতে সিলেট শহরটি দেখতে পারবেন। যারা সিলেট শহরে অবস্থান করেছেন বা করছেন, আপনাদের কাছে এই ভিডিওটি চেনা চেনা মনে হবে। বাট যারা সিলেটে কখনো আসেন নাই, আপনাদের জন্য অনেক উপকারে লাগবে এই ভিডিওটি। বর্তমানে আমি আছি, দেখতে পারতেছেন, সিলেট সিটি কর্পোরেশন ভবনের সামনে এবং হাসান মার্কেটের সামনে। সিলেট সিটি কর্পোরেশন, হাসান মার্কেট, সিলেট কোর্ট পয়েন্ট, মধুবন সুপার মার্কেট, মধুবন মার্কেট, সুরমা মার্কেট, তারপরে জেলা জজ কোর্ট, এসপি অফিস, পুলিশ সুপারের কার্যালয়, সব কিছুই এই বন্দর বাজারের মধ্যে অবস্থিত। সো সুপ্রিয় দর্শক, যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক, আমি এখন আছি সিলেট কালেক্টরেট মসজিদের সামনে। আমি এখন আপনাদেরকে নিয়ে যাব বন্দর বাজার থেকে মীরা বাজার পর্যন্ত, দেখিয়ে কি আছে রাস্তার দুই পাশে। এটি হচ্ছে মধুবন মার্কেট। সো এটি অনেক পুরাতন একটি মার্কেট সিলেটের মধ্যে। মধুবন এবং হাসান মার্কেট এটি সামনাসামনি অবস্থিত। অনেক বিজি বা ব্যস্ত একটা রাস্তা দিয়ে আমি যাচ্ছি। এটি হচ্ছে যে বন্দর বাজার, জিন্দা বাজার, চৌহাট্টা, আম্বরখানা, নাইয়রফুল, যে সোজা রাস্তা। আপনারা যদি সিলেট শহরে ঢুকেন, প্রথমে আপনারা পাবেন হুমায়ুন চত্বর বা এখানে বাস স্ট্যান্ড, কেন্দ্রীয় বাস টার্মিনাল। হুমায়ুন চত্বর দিয়ে যদি সিলেট শহরে প্রবেশ করতে চান, তাহলে আপনারা নতুন ব্রিজ হয়ে আপনারা আসবেন উপশহর পয়েন্টে। উপশহর পয়েন্ট থেকে আপনারা নাইয়রফুলে যাবেন বা সুবানীঘাটে যাবেন। সুবানীঘাট থেকে আপনারা বন্দর বাজার, সোজা রাস্তায় পাবেন বন্দর বাজার। এরপরেই সোজা পাবেন আপনারা জিন্দা বাজার। জিন্দা বাজার থেকে আপনারা পাবেন চুয়াট্টা পয়েন্ট। চুয়াট্টা পয়েন্ট থেকে আপনারা দেখতে পারবেন আম্বরখানা পয়েন্ট, যেখানে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার অবস্থিত। আম্বরখানা পয়েন্টের পর সোজা রাস্তা দিয়ে গেলেই আপনারা সিলেট এয়ারপোর্ট খুঁজে পাবেন। সো সুপ্রিয় দর্শক, যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি দেখতে পারতেছেন আমার বাম পাশে রয়েছে সিলেটের ঐতিহ্যবাহী করিমুল্লাহ মার্কেট, যেখানে প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ মোবাইল ফোন কেনাবেচা করা হয়। এবং এই সিলেটের অনেক পুরাতন এবং সবচেয়ে বড় যে মোবাইল মার্কেট, সেটি হচ্ছে সিলেট করিমুল্লাহ মার্কেট। আপনারা দেখতে পারতেছেন, আমার ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করতেছি। এটি হচ্ছে করিমুল্লাহ মার্কেট। আপনারা ইউটিউবে বা গুগলে সার্চ দিলেও পাবেন। সো যারা সিলেটে ভ্রমণে আসবেন, আমার ভিডিওর মাধ্যমে আপনারা এই সিলেটের কোথায় কী আছে সেইগুলা জানতে পারবেন। আশা করি আপনাদের উপকারে লাগবে। বিশেষ করে যারা সিলেটের মানুষ, যারা বাহিরে অবস্থান করতেছেন, ইউরোপ, আমেরিকায়, এশিয়া মহাদেশে, যে দেশেই থাকেন না কেন, আপনারা আমার ভিডিওর মাধ্যমে আমাদের প্রাণের শহর সিলেটকে আপনারা দেখতে পারবেন। আশা করি আপনাদের স্মৃতিটা জেগে উঠবে আবারও। অনেকে হয়তো অনেক কিছু ভুলে গেছিলেন, আমার ভিডিওর মাধ্যমে আপনারা আবার সেইগুলা মনে করতে পারবেন। সুপ্রিয় দর্শক, দেখতে পারতেছেন সিলেট শহরে বর্তমানে কিছু যানজট বিরাজমান। মেঘলা দিন, যার কারণে আর একটু বেশি যানজট সৃষ্টি হয়েছে। আমার ডান পাশে দেখতে পাচ্ছেন রংমহল টাওয়ার। এইখানে বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে, প্রতিষ্ঠান রয়েছে। এটা সুবানীঘাট, এটা বন্দর বাজার থেকে আসতে এইখানে অবস্থিত। এইখানে পাশে রয়েছে মেট্রো হোটেল এবং রেস্টুরেন্ট, পাশে রয়েছে ওসমানী যে শিশু পার্ক রয়েছে। তারপরে এখানে সিএনজি স্ট্যান্ডও পাবেন। এইখান থেকে আপনারা শাহপরান, শাহজালাল মাজারেও যেতে পারবেন চাইলে।
এই রংমহল টাওয়ার, মেট্রো যে শপিং সেন্টার, তারপরে ওসমানী জাদুঘর, এটি অবস্থান হচ্ছে দুপাদিঘির পাড়, বন্দর বাজার এর পাশেই দুপাদিঘির পাড়। এটা পুরাতন জেলখানা, যেখানে কারাগার যেটাকে বলা হয়, এটা পুরাতন কারাগার। বর্তমানে নতুন কারাগার অন্য জায়গায় স্থানান্তর করা হয়েছে। হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল দেখতে পারতেছেন ডান দিকে। এটা ওসমানী শিশু পার্ক, অনেক পুরাতন একটা শিশু পার্ক এবং শিশুদের জন্য অনেক আনন্দদায়ক একটি জায়গা। এটা হচ্ছে দুপাদিঘির পার পয়েন্ট। এখান থেকে ডান দিকে গেলে আপনারা উপশহরে যেতে পারবেন, সুবানীঘাট পয়েন্ট হয়ে উপশহর হয়ে আপনারা হুমায়ুন চত্বরে যেতে পারবেন। আর যদি বাম দিকে রাস্তায় যান আপনারা মীরাবাজার পাবেন, নাইয়রফুল পাবেন, মীরাবাজার পাবেন, শিবগঞ্জ, টিলাগড়, শাহপুরান, জাফলং, একই রাস্তায় আপনারা সব জায়গায় যাতায়াত করতে পারবেন। ডান পাশে আলফালা টাওয়ার। সিলেটের মধ্যে অনেক বড় বড় বিল্ডিং রয়েছে এবং পর্যটন এলাকা রয়েছে। ভ্রমণ পিপাসুদের জন্য অনেক সুন্দর একটা জায়গা সিলেট, আপনাদের আসার অনুরোধ রইল। এইটা দেখতে পাচ্ছেন দুপাদিঘির ওয়াকওয়ে, দুপাদিঘির পার ওয়াকওয়ে। এইটার ভিতরে সন্ধ্যাবেলা অনেক সুন্দর দেখতে, পুরাই এইটা হাতির ঝিল, ঢাকার হাতির ঝিলের মতোই কিছুটা লাগে, বাট হাতির ঝিল তো অনেক বড় একটা এরিয়া, এখানে ছোটো একটা ওয়াকওয়ে আর কি, পুকুরের মতো মধ্যখানে জায়গা রয়েছে। পাশ দিয়ে মানুষ ছবি ভিডিও এগুলা করে, সকালবেলা জগিং করে, সাইকেল চালায়, এইরকম এক্সারসাইজগুলা এখানে সাধারণত সকালবেলা করে। বিকেলবেলা দর্শনার্থীরা এখানে ঘুরতে আসে, আপনাদেরকেও দেখার আমন্ত্রণ রইল। সো এখন আমি দেখতে পাচ্ছেন বাম পাশে আমার রয়েছে ওসমানী জাদুঘর। জেনারেল ওসমানী জাদুঘর। ডান পাশে কুদরতুল্লাহ স্কুল। এদিক দিয়ে এই যে পয়েন্ট আছে, এইটা ডান দিক দিয়ে আপনারা গেলে পাবেন সুবানীঘাট পয়েন্ট। সুবানীঘাট পয়েন্ট থেকে আপনারা উপশহর হয়ে, যেটা বলছিলাম, আপনারা হুমায়ুন চত্বর বা বাস টার্মিনালে যেতে পারবেন। আর বাম দিকে গেলে আপনারা পাবেন নাইয়রফুল পয়েন্ট। নাইয়রফুল পয়েন্ট থেকে আপনারা যদি সোজা যান তাহলে ওইদিকে কুমারপাড়া যেতে পারবেন, নয়া সড়ক কুমারপাড়া যেতে পারবেন।